আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সংখ্যা পদ্ধতির উপর, ওই সৃজনশীল প্রশ্নটির সঠিক সমাধান করার চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা প্রশ্নটা দেখব। প্রশ্নে কি বলা আছে এই যে লক্ষ্য করি, চট্টগ্রাম বোর্ড 2023 সালের ছোট্ট একটা উদ্দীপক, এক লাইনের। x সমান 123, ভিত্তি হিসাবে এখানে n দিয়ে আছে। এখন n নামে কিন্তু ভিত্তি নাই, তা n এর মান কত হবে সেটা আবার এই যে খ নাম্বারের প্রশ্নে বলেছে, গ নাম্বারের প্রশ্নে। যাই হোক, গ নাম্বারটা আমরা পরে করব, আগে ক খ উত্তর দিব। y এর মান এটা হেক্সাডেসিমেলে দেওয়া আছে। তো উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা ক খ আগে লিখে নিই। ক নম্বরে বলেছে বিসিডি কোড কি। তো বিসিডি কোডের উত্তর আমরা এইভাবে লিখতে পারি। বিসিডি হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, অর্থাৎ দশমিক সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত যে 10টা প্রতীক, সেই দশমিক সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা প্রতীকের সমতুল্য 4 বিট করে বাইনারি মানে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, দশমিক সংখ্যার 0 থেকে 9 পর্যন্ত এই 10টা প্রতীকের সমতুল্য 4 বিট করে বাইনারি মানে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। বিসিডি কোড 4 বিটের। এবার বিসিডি কোড কিভাবে আমরা এই যে লক্ষ্য করি, মনে করি 6 এর বিসিডি কোড নির্ণয় করব। তো 6 এর বাইনারি কিন্তু এই সংখ্যাটি 110। তো 110-এ কিন্তু 3 বিট, তাই বাম দিকে আর একটা 0 দিয়ে 4টা বিট তৈরি করা হয়েছে, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত 4 বিট করে বাইনারি মান, যে কোনো সংখ্যার 4টা বিট করতে হবে। এটা হচ্ছে বিসিডি কোড। এইভাবে ক নাম্বারের উত্তর লিখতে পারি। বিসিডি কোড বলতে কি বুঝি। আবার আমরা উদ্দীপকে আসলাম। খ নাম্বারে বলেছিল 5 আর 3 যোগ করে 10 হয়, ব্যাখ্যা করো। এখন 5 আর 3 যোগ করে তো 8 হয়, 10 হয় কীভাবে, তাই না? হ্যাঁ, 10 হয় যদি বাম দিক, যদি সংখ্যা দুটি অক্টাল হয়। অক্টাল হলে 5 আর 3 যোগ করে 10 হয়। সেজন্য 5 আর 3 যোগ করে যে 8 হচ্ছে, এই 8কে অক্টালে রূপান্তর করে প্রমাণ করে দিতে হবে আমাদের। কিভাবে ব্যাখ্যা দিব লক্ষ্য করি। এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। আমি আগেই লিখে রেখেছি সময় সেভ করার জন্য। 5 আর 3 যোগ করে 10 সম্ভব। এক্ষেত্রে বামপক্ষ এই যে 8 হচ্ছে, এটা দশমিক সংখ্যা, আর ডান পক্ষ অক্টাল সংখ্যা। এই 10 হচ্ছে ডান পক্ষ, 10 হচ্ছে অক্টাল সংখ্যা, আর বাম পক্ষ 8 হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে এই 8 দশমিক সমান 10 হবে, এটা প্রমাণ করে দিতে হবে আমাদের। তার জন্য এই 8 সংখ্যাটিকে দশমিক হতে অক্টালের রূপান্তরের নিয়ম অনুযায়ী এটাকে 8 দিয়ে ভাগ করব। যেমন এই যে লক্ষ্য করি, 8কে যদি 8 দ্বারা ভাগ করি, তো 8 একে 8, ভাগফল 1, ভাগশেষ 0। আবার এই 1কে 8 দ্বারা ভাগ করা যায় না, এখানে 0 লিখব, আর এই 1 এখানে লিখব। এগুলো তো আমরা জানি, তাই না? প্রথম দিকে আলোচনা করেছি। এই 1 0, এই যে এটা হচ্ছে অক্টাল সংখ্যা, অর্থাৎ আমাদের বামপক্ষ 5 আর 3 যোগ করে 8, যেটি দশমিক সংখ্যা, সমান ডান পক্ষ এই দশমিক সংখ্যা 8 সমান অক্টাল সংখ্যা 10 হবে। এই যে 10 হয়েছে, প্রমাণ করে দিলাম। সেজন্য বলা হচ্ছে এটা সমান এটা সম্ভব। এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি। এবার এই উদ্দীপকের আলোকে গ নং প্রশ্নের উত্তর দিব। গ নং প্রশ্নে বলেছে x সংখ্যাটির দশমিক মান যদি 83 হয়, তাহলে n এর মান কত হবে। দারুণ একটি প্রশ্ন কিন্তু। বলেছে এই যে এখানে এই সংখ্যাটা কি সংখ্যা বুঝতে পারতেছি না আমরা, কারণ এখানে n লেখা, বেজ। এখানে যদি n এর মান কত হলে এটার সমতুল্য দশমিক মান এই 83 হবে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এই সংখ্যাটি n এর মান একবার 8 ধরে, অক্টাল 8 ধরে, অর্থাৎ অক্টাল ধরে দশমিক রূপান্তর করে দেখবে এটা মেলে কিনা, অথবা ক্যালকুলেটরে আগে একটু টেস্ট করে নিব। তো ক্যালকুলেটরে যদি টেস্ট করি, তাহলে এটার মানে 8 ধরলে কিন্তু এটা মিলে। এখন অনেকের মনে হতে পারে যদি 8 ধরে না মিলে, 8 ধরে না মিললে আমি আরেকবার হেক্সাডেসিমেল ধরে চেক করব, এটার মানে 16 ধরে চেক করব। যেটা মিলে সেই পদ্ধতিতে আমরা এটা থেকে এটা রূপান্তর করে দেখাবো, মিলাই দিব, মানে প্রমাণ করে দিতে হবে। এখন অনেকের মনে হতে পারে এটাকে যদি বাইনারি ধরি, না বাইনারি তো ধরা যাবে না, কারণ 2 3 তো বাইনারিতে নাই।
সেজন্য আমরা প্রথমে এটাকে 8 ধরে প্রকাশ করব। অক্টাল থেকে দশমিক করে এটা মেলে কিনা, এটা 8 ধরে যায় সমাধান করার চেষ্টা করি। এইভাবে লিখব। আমি সময় সেভ করার জন্য 3টা লাইন আগে থেকে লিখে রেখেছি। কি লিখলাম একটু পড়ি। x সমান এই 1 2 3 বেজ n সংখ্যাটির দশমিক মান 83 হলে n এর মান কত হবে তা নির্ণয় করে দেখানো হলো। এক্ষেত্রে n এর মান 8 ধরে x সমান এত এর দশমিক নির্ণয় করা হলো। তাহলে প্রথমে n এর মান আমরা 8 ধরে একবার বের করে দেখব এটা পাই কি না। যদি পাই তো ভালো, না হলে আরেকবার 16 ধরে করব, যেটা মিলবে সেটা উত্তর হবে। আচ্ছা, তো আমরা তাহলে এটার মান 8 যেহেতু ধরেছি n এর মান, তো এখানে বেজ n ছিল, n এর পরিবর্তে 8 লিখেছি। এখন এই 123 অক্টাল সংখ্যা হতে দশমিক করব, করে দেখব এটা পাই কি না। যদি পাই তাহলে ভালো। এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে অক্টাল থেকে দশমিক রূপান্তরের জন্য এর প্রত্যেকটা প্রতীককে বেজ 8 দ্বারা গুণ করব। যেমন সমান দিব, 1 লিখব, 1কে ভিত্তি 8 দ্বারা গুণ করব, যোগ 2 লিখব, 2কে ভিত্তি 8 দ্বারা গুণ করব, যোগ 3 লিখব, 3কে ভিত্তি 8 দ্বারা গুণ করব। অর্থাৎ প্রত্যেকটাকে আমরা বেজ 8 দ্বারা গুণ করেছি। 1কে 8 দ্বারা গুণ করেছি, 2কে 8 দ্বারা গুণ করেছি, 3কেও 8 দ্বারা গুণ করেছি এবং মাঝখানে প্লাস দিয়েছি। এবার পাওয়ার লিখব, এদিক থেকে এদিকে প্রত্যেকটা 8-এর উপরে, এখান থেকে শুরু হবে, এই 8-এর উপরে 0 1 2। এবার সরল করব, এটাকে পাওয়ার করে 1 দিয়ে গুণ করলে 64, এটাকে পাওয়ার করে 2 দিয়ে গুণ করলে 16, এটাকে পাওয়ার করে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3 হবে। এবার সব যোগ করব, 64 আর এইটা যোগ করে 80 হয়, আর 3 83। এই যে 83 কিন্তু পেয়ে গেছি। তার মানে কি, আমরা n এর মান 8 ধরে অক্টাল হতে দশমিক করে এই 83 মান কিন্তু পেয়ে গেছি। তাহলে এই সংখ্যাটি হচ্ছে অক্টাল সংখ্যা, সেজন্য n এর মান হবে 8। এখন আমরা আরেকটু ব্যাখ্যা লিখব নিচে 1 লাইন, যে অর্থাৎ এই 183 বেজ 8 সমান এই সংখ্যাটা পাচ্ছি। এই যে এত সমান এত হলে n এর মান 8 হবে, যেখানে n ছিল সেখানে 8 ধরেছি, তার মানে n এর মান 8 হবে। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল গ নাম্বারের উত্তর। তো আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের ঘ নম্বরে বলেছিল x - y গাণিতিক প্রক্রিয়াটি দের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায় কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বলছে x থেকে y মাইনাস করবো, অর্থাৎ এইটা থেকে এটা বিয়োগ করব, এবং এই বিয়োগফলটা করব যোগের মাধ্যমে। কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে। করা যায় কি না সে কথা বলছে। হ্যাঁ যায়, করা যায়। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে ব্যবহার করে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যে সংখ্যাটা ছোট সেটা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব, তারপরে দুইটার বাইনারি যোগ করব, তাই না? দুইয়ের পরিপূরক করতে হলে আমাদের এই দুইটা সংখ্যারই বাইনারিতে রূপান্তর করব, তারপর সেই বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে ছোট বাইনারি সংখ্যাটির পরিপূরক করব, তাই না? আমরা ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করি। তবে একটি কথা বলে রাখি, যে যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যে পার্থক্য নির্ণয় করতে বলে, এটা কিন্তু প্রায় আসে বোর্ডে। তো এই অঙ্কটি আমরা খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করার চেষ্টা করব, কারণ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটি আসে। উত্তর এইভাবে লিখতে পারি, একটু সাজিয়ে লিখলাম। এক্সের মান হচ্ছে এত এবং ওয়াইয়ের মান এত, এটা 8 ধরেছি, এখন 8 ধরেছি কারণ 8 ধরে তো পেয়েছি আমরা, সেজন্য এটি অক্টাল আর এটি হচ্ছে হেক্সাডেসিমেল। এর বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করা যায়, সেক্ষেত্রে যেটি ছোট সেটাকে পরিপূরক করব। এখন 83-র বাইনারি মান বের করব। 83 কোথায় পেলাম? এইটার সমান এইটা, ওই যে আমরা গ নাম্বারে পেয়েছি। তাহলে এখন 83-র বাইনারি মান বের করা মানে এইটার বাইনারি মান বের করা। 83-র বাইনারি মান বের করতে হলে দশমিক থেকে বাইনারি করব। তো দশমিক থেকে বাইনারি করতে হলে বারবার এই সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করব, তাই না? এটা তোমরা জানি। 83-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 41, ভাগশেষে 1। 41-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 20, ভাগশেষে 1। 20-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 10, ভাগশেষ 0। 10-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 0।
5কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষে 1। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষে 1। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল হিসেবে এখানে 0 লিখব, আর এই 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবার এগুলি যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, তাহলে আমরা যে সংখ্যাটি পাবো এই সংখ্যাটি পাবো, যে 1 0 1 0 0 1 1 1 0 1 0 0 1 1। এটাই হচ্ছে বাইনারি সংখ্যা। আচ্ছা, এখন 83-র বাইনারি মান পেলাম। আবার আরেকটা বাইনারি সংখ্যা, আরেকটা সংখ্যা ছিল না, হেক্সাডেসিমাল 43, সেটাকেও বাইনারিতে রূপান্তর করব। তারপর ছোট সংখ্যাটাকে পরিপূরক করব। যাই ওই সংখ্যাটাকেও বাইনারিতে রূপান্তর করি। এই যে 4 3, এইখানে যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা, তাই আমরা এই যে 8421 কোড ধরে, এই কোডটা ধরে 4 বিট করে বাইনারি মান বসাতে পারি। বাইনারিতে রূপান্তরের জন্য, হেক্সা হতে বাইনারি করার জন্য 4 বিট করে বাইনারি মান বসাবো। যেমন 4-এর যদি 4 বিট বাইনারি মান আমরা লিখতে চাই, তাহলে এইখানে 4 আছে, 4 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। এটা 4 বিট বাইনারি। 3-এর 4 বিট বাইনারি হবে, শেষের দুটো যোগ করে 3, তাহলে শেষের দুটো 1, যে দুটো যোগ করব তার মান 1, বাকি দুটো 0। এটা হচ্ছে 3-এর 4 বিট বাইনারি। এগুলো আমরা জানি, ইতিপূর্বে আমি অনেকবার দেখিয়েছি, সেজন্য আমি দ্রুত বললাম। এবার একসাথে লিখবো, এটা এখানে লিখবো, প্রথমটা শেষেরটা শেষে লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 2 লিখবো। এটি হচ্ছে বাইনারি সংখ্যা। আচ্ছা, এবার এই বাইনারি মান ওই বাইনারি মানের মধ্যে ছোটো কোনটা? এইটা। তা এটাকে তাহলে পরিপূরক করব, 2 পরিপূরক করবো এই সংখ্যাটিকে। তার আগে আমরা উভয় সংখ্যার বাইনারি মানটা একটু লিখে নিতে পারি। 83-র বাইনারি মানে এই সংখ্যাটা কিছুক্ষণ আগে পেয়েছি, ওই যে বারবার 2 দিয়ে ভাগ করে বের করলাম। 83-র বাইনারি মানকে, এইটা 83-র বাইনারি মান, এই বামে একটা 0 দিয়ে 8 বিটে সাজিয়ে লিখেছি। আবার 43-এর বাইনারি মানও এখানে লিখব। এটা 3-এর বাইনারি, এটা 4-এর বাইনারি, এটাকেও আমরা 8 বিটে সাজিয়ে লিখলাম। অর্থাৎ কিছুক্ষণ আগে বের করেছি 83-র বাইনারি মান এইটা এবং 43-এর বাইনারি মান এইটা, দুইটাকে 8 বিটে সাজিয়ে লিখেছি। এবার দেখব কোনটা ছোট। এই যে নিচেরটা ছোট, কারণ এইখানে 1 1 মিল আছে, 0 0 মিল আছে, উপরে 1 নিচে 0, উপরে 1 নিচে 0 মানে কি নিচেরটা ছোট। তো নিয়ম অনুযায়ী যেটা ছোট সেটাকে পরিপূরক করব, ছোট সংখ্যাটিকে। সেজন্য আমরা লিখব এই যে এই ছোট সংখ্যাটি, এটা মাইনাস এইটা, অর্থাৎ ছোট সংখ্যাটিকে পরিপূরক করতে হবে। এই ছোট সংখ্যাটিকে 2 পরিপূরক করতে হলে এটা থেকে 1-এর পরিপূরক করে তার সাথে 1 যোগ করব, তাই না? 2-এর পরিপূরক তো আমরা জানি। তো যাই 2-এর পরিপূরক করার চেষ্টা করি। এই যে 43-এর বাইনারি মানকে আমরা 8 বিটে সাজিয়ে লিখলাম, ওই যে ওখান থেকে নিয়ে আসলাম, কিছুক্ষণ আগে যেটা বের করেছি ওখান থেকে নিয়ে আসলাম। এখান থেকে 1-এর পরিপূরক করব। 1-এর পরিপূরক তো আমরা জানি যে উল্টিয়ে লিখতে হয়, তাই না? উপরে 1 থাকলে নিচে 0 হবে, 0 থাকলে 1 হবে। এইভাবে লিখে যেটি পাবো সেটা হচ্ছে 1-এর পরিপূরক। যেমন লক্ষ্য করি, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, এটা হচ্ছে 1-এর পরিপূরক। এর সাথে 1 যোগ করে আমরা এখানে 2-এর পরিপূরক মান পাবো। এই যোগ কিন্তু বাইনারি যোগ। লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 0 নেমে যাবে, 1গুলা সব নেমে যাবে, 0 নামবে, 1 নামবে। এটা হচ্ছে 2-এর পরিপূরক মান এবং -43-এর বাইনারি মান। এবার এই -43-এর বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না, 83-র বাইনারি মান মনে আছে? ওই দুটি এখন যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। যাই এই মানের সাথে ওইটা যোগ করব। 83-র বাইনারি মান আগে লিখে নিই। এই যে 83-র বাইনারি মান এইটা, ওই কিছুক্ষণ আগে বের করেছি ওখান থেকে নিয়ে আসলাম। এটা নিচে লিখবো -43-এর বাইনারি মান, এইটার মানও আমরা কিছুক্ষণ আগে পেয়েছি, ওটাই ওখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে লিখলাম। একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। আমি আর একবার বলছি, লক্ষ্য করি, 83-র বাইনারি মান আমরা কিছুক্ষণ আগে বের করেছি, আর 43-এর -43-এর বাইনারি মান আমরা পরিপূরক করে পেয়েছি। ওই দুটো এখন যোগ করব। যোগ করি, এই যোগ কিন্তু বাইনারি যোগ, আর আমরা জানি বাইনারিতে 1 আর 1 যোগ করে 10 হয়, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1-এ 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1, 3টা 1, 3টা 1 যোগ করে 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1 এই 1-এর সাথে যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করে 10-এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখব। এটা হচ্ছে যোগফল। করেছি যোগ, হয়েছে বিয়োগ।
সেজন্য আমরা এখানে বিয়োগফল লিখতে পারি। এখানে যোগ করেছি কিন্তু পার্থক্য হবে, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যেহেতু করছি সেজন্য যোগ করলেও এখানে বিয়োগফল লেখা যায়। সবার শেষে যখন উত্তর লিখব তখন একটি বিষয় খেয়াল রাখবো, সেটি হচ্ছে আমরা কিন্তু 8 বিট ধরে অঙ্ক করেছি, কিন্তু এখানে 9টা বিট পেয়েছি। তাহলে এই পর্যন্ত 8 বিট, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এই পর্যন্ত 8 বিট, এবং বাম দিকের এই 1 হচ্ছে 8 বিটের বাইরে। তো নিয়ম অনুযায়ী এই 1 8 বিটের বাইরে এটিকে ওভারফ্লো বলা হয়, ক্যারি বিট বলা হয়, সেজন্য এই ওভারফ্লো বাদ যাবে। তা আমরা একটা কথা লিখে দিব, ওভারফ্লো বিবেচনা করা হয় না, এই কথাটা লিখে দিব। এটা যদি বিবেচনা করা না হয় তাহলে এখান থেকে উত্তর হবে, মানে এইটুকু উত্তর, এইটুকু। আচ্ছা, ওটা উত্তর হিসেবে লিখবো এই যে। সুতরাং এক্স মাইনাস ওয়াই এইটা অ্যান্সার 10,000, একের পরে 4টা শূন্য, এবং 10,000 একের পরে 4টা শূন্য, 10,000 এটি বাইনারি সংখ্যা, এটার সমতুল্য দশমিক মান কিন্তু 16। আমরা ক্যালকুলেটরে বের করে দেখতে পারি এটার সমান দশমিক মান 16, এবং এই 16 সংখ্যাটি প্লাস 16 না মাইনাস 16, এটা কথা আছে তাই না? হ্যাঁ, সেটা চেনার উপায় হচ্ছে এই যে সাইন বিট আছে, সাইন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়, আমরা তো জানি। এই 1 যদি বাদ যায় ওভারফ্লো, তো এখান থেকে উত্তর, তো এটা চিহ্ন বিট হয়, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটা ধনাত্মক হয়। ওই কথাটা আমরা নিচে লিখে দিব। এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 0, চিহ্ন বিট 0 মানে কি, এই চিহ্ন বিট 0 আমরা এইভাবে লিখে দিব। চিহ্ন বিট যেহেতু 0 তাই সংখ্যাটি ধনাত্মক, মানে কি এই সংখ্যাটি প্লাস সংখ্যা, প্লাস 16 সংখ্যাটা ধনাত্মক সংখ্যা। এইভাবে আমরা নিয়ম কানুন সব যদি ঠিকঠাক লিখি তাহলে পূর্ণ নম্বর পাবো আশা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।